পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। দ্য ইন্টারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল। আল্লাহ তাআলার নামেই শুরুতেই তার নামেই শুরু করছি, যিনি পরম করুণাময় দয়ালু। আগত স্বাগত সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলকে আলোচনার প্রারম্ভে সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বড়বাড়িবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? চিল্লায় বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? ভোটের দিন আপনি অসুস্থ, 10-15 বার টয়লেটের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে, ভোট কি দিতে পারবেন? এমন অসুস্থ, ভোটের দিনেই আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনার হুঁশ জ্ঞান নেই, বলেন ভোট দিতে যেতে পারবেন? তাহলে ক্ষমতার মালিক কে? এ কথা বিশ্বাস করতে হবে। আমরা কোরআনে কারীম নিয়ে কথা বলতেছিলাম। সে কোরআনে কারীমের অংশ বিশেষ কিছু কথা বাদ আছে। যারা কন্টিনিউ আলোচনা শোনেন তারা বিষয়টিকে সহজে বুঝবেন। আমার আলোচনা গত জুমায় আমরা যেটা করছিলাম তার ধারাবাহিক কয়েকটি পয়েন্ট আছে। আমি কোরআন থেকে একটু বলার চেষ্টা করব, তুলনামূলক হয়তো একটু কম বলবো। গতকাল দিনে একটা সেমিনারে বক্তব্য দিয়েছি, রাতে সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে ডানে পোড়াবাড়ি দাখিল মাদ্রাসা, সেখানে কড্ডার মোড় থেকে 2 কিলোমিটার, ওখানে বক্তব্য দিয়েছি। ওখানে বক্তব্য দিয়ে আবার ব্রাহ্মণ বয়রা হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সিরাজগঞ্জ সদর কাজীপুর রোড, সেখানে আবার বক্তব্য দিয়েছি। আর পারি না, আমি বলি যে আমি পারি না, জনগণ আমারে ছাড়ে না, কিন্তু মসজিদেও তো আপনাদের হক রয়েছে, সেজন্য আমি আপনাদের মাঝে ছুটে এসেছি। আজকের মাহফিল হচ্ছে কুমিল্লা, এই চাঁদপুর শাহরাস্তি, সেখানে যেতে হবে। ওখান থেকে ব্যাক করে এসে আগামীকাল আবার মাহফিলে যেতে হবে, কালকে নড়াইল প্রোগ্রাম আছে। যাই হোক, রবের কাছে সুস্থতা কামনা করছি, আপনারা একটু দোয়া করবেন। দোয়া করা যাবে তো? যারা আমাকে অনলাইনে দেখেন, আসলে মঞ্চের বক্তব্য আর এই মসজিদের জুমার বক্তব্য এক হওয়ার কথা নয়, আর এক হওয়া সম্ভব নয়। যাই হোক, আমি বরাবরের মতোই কোরআনে হাকিম থেকে কিছু কথা বলবার চেষ্টা করি, যদিও মঞ্চের আলোচনাটা আরো একটু ফ্র্যাঙ্কলি বলা যায়। সে সব কথা তো আর মসজিদে বলা যাবে না, যায়, বলা উচিতও না। আর সর্বসাফল্যে আমাদের খতিব মহোদয়গণের উচিতও হচ্ছে আমরা মিডল পন্থী কথা বলা। আমি শুরু থেকেই একটু বিপ্লবী মানুষ, অনেক বেশি গরম কথা বলি। যারা আমার আলোচনাগুলি শোনেন, আরো 2, 4, 5, 10 বছর আগের আলোচনা শুনছেন, আমি এখনো যেমন তখনও তেমন, কোনোদিনও হকের কথা মাথা নত করে বলিনি, ঠিক কিনা? তো প্রিয় উপস্থিতি, তো তারই ধারাবাহিকতায় গত জুমায় আমরা যা বলেছি, আমরা সেখান থেকে বাকি একটুকুন কথা শেষ করে আজকের নতুন আলোচনায় যাব ইনশাআল্লাহ। এই টপিকটাকে আমি সব সময় নিজের জীবনের বাধ্যতামূলক টপিক মনে করি। বলবেন সেটা কোনটা? সেটা হচ্ছে কোরআনকে নিজের সাথে সেট করা। যদি আপনি কোরআনকে নিজের সাথে সেট করতে পারেন, বিশ্বাস করুন আপনি আলোকিত হয়ে যাবেন। আপনার চেহারাটা কালো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার এত দাম, নবীজি বলে ওই ব্যক্তি মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। কোরআন ফেরেশতাদের সাথে তর্ক করবে, কেন প্রশ্ন করছো, ডিস্টার্ব করছো আল্লাহর বান্দাকে? বলছি সওয়াল জবাব হবে না? বলে না, বান্দা জমিনে কোরআন প্রতিষ্ঠার কাজ করেছে, কোরআন পড়েছে, আজ বান্দার হয়ে আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিব।
সেজন্য আমি বারংবার এই কোরআনের কথাই আপনাদেরকে বলে থাকি যে কোরআন মানা লাগে। আজকের পৃথিবীতে আমরা লক্ষ্য করেছি চেচনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, তাম পৃথিবীতে বাংলাদেশ, সিরিয়া, মিয়ানমার, কাশ্মীর, তাম পৃথিবীতে মুসলমানরা একটি কারণে মায়ের খায়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন মানছে যারা, মায়ের খায় তারা। ঠিক কিনা বলেন? এই শুধুমাত্র কোরআনকে কেন্দ্র করে আমাদের জীবন গঠিত হবার প্রয়োজন। আমি সেজন্য বলি, আরেকদিন টাচ করেছিলাম, আজকে একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করছি। আমরা বলতেছিলাম আলোচনার বিষয় কি বলেন তো দেখি একজন? গত জুমায় আমরা কি সাবজেক্টে কথা বলেছি? লোকমান হাকিমের ওয়াজ তো শেষ হয়ে গেছে আর 2 জুমা আগে। কোরআনের আলো বেশ চলে আসছে। খালি কোরআনের ওয়াজ তো হলে হবে না, নির্ধারিত সাবজেক্ট বলতে হবে। কোরআনটি একটি নূর, কোরআনটি একটি আলো, কোরআন হচ্ছে একটি মুক্তির সনদ, ঠিক না? যে সকল কারণে আমরা কোরআন মানব সে বিষয় নিয়ে আমরা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আজকে তার কিছুটা বর্ণনা আমরা দিয়ে আজকের নতুন আলোচনায় যাব। ঐক্য, মুসলিম উম্মার ঐক্য। বর্তমান যুগে ঐক্যের সবচেয়ে বড় ফাটল দেখা যাচ্ছে। আমরা যদি এক হতে পারি, আল্লাহর কসম 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে অন্তত বাংলার জমিনে দিন কায়েম হয়ে যাবে। বলবো হুজুর শুধু দিন কায়েমের কথা বলেন, ইসলাম কায়েমের কথা বলেন। আরে ভাই হ্যাঁ, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত, হেফাজত, জাসদ, বাসদ যাই করেন, আল্লাহ দিন কায়েম হলে আল্লাহে আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আপনি নিজেও শান্তিতে বসবাস করবেন। আপনার মেয়েকে ম্যাচে রেখেছেন, টেনশন করতে হবে না। এখন কি অবস্থায় আছে আপনার জানা নাই। আপনার মেয়ে ভালো, কলেজে গেছে, অহেতুক একটি ছেলে আপনার মেয়েকে ইফটিজিং করছে। আরে কথা বলে না, কারণ ওই ছেলে জানে আমি একটু ইফটিজিং করলে কি হইব, ওর বাপ তো একেবারে গরিব, আমরা কি করতে পারব। কিন্তু যখন ইসলামের আইন চালু থাকবে, ইফটিজিং করেছে, জাস্ট রিপোর্ট পেশ, সঙ্গে সঙ্গে ইসলামী আইন, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, বিবাহিত হলে ওরে ধর, বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা কর, ওকে ওর বাপও ঠান্ডা হয়ে যাবে। কথা বলে না রে? অবিবাহিত 80টা ব্যাত মারো। বিশ্বাস করুন, যদি এই দিনের এই আইন চালু হয়ে যায়, তাহলে পরে আল্লাহর কসম করে বলি, আমি আগেও বলেছি, যুবকরা জেনা ব্যভিচারে লিপ্ত হবে তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। সেই জন্যই তো আমি দিনের ইসলামের কায়েমের কথা বলি। যখন দিনের বিধান চালু হয়ে যাবে, চোর চুরি করলে হাত কেটে দাও, চাঁদাবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ওই ব্যক্তিরে ধরো, হাত কেটে দাও। কোরআনে তার ব্যাখ্যা আছে, সূরা মায়েদার 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর কসম, একজনের যদি হাত কাটা হইতো, চোরের গোষ্ঠী সব সোজা হয়ে যাবে। মসজিদের দান বাক্স ভেঙেছে, টাকা চুরি নিয়ে গেছে। ইয়াদ আলী কি বলে? ইয়াদ আলী দুইটায় ভালো করেছে, বলেন আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ আওয়াজ তো হয় নাই, জোরে কোন আলহামদুলিল্লাহ।
এটা ভালো হয়েছে। যারা আপনারা দান করেছেন, আপনার দানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তখন আপনি দিয়েছেন যখন, আলহামদুলিল্লাহ বলছেন, হুজুর টাকা হারাইছে আলহামদুলিল্লাহ বলতে বলে। আপনি যখন দিয়েছেন আপনার দায়িত্ব পার। আচ্ছা যাই হোক, বলছি আপনি যখন টাকাটা আল্লাহর রাস্তায় দান করেছেন, আপনার দানটা কবুল হয়ে গেছে। আগে সুবহানাল্লাহ বলেন। এইবার তারপরের প্রশ্ন হলো, যেহেতু টাকা হারাইছে, মসজিদ কমিটি কিভাবে মসজিদ চালাবে? মসজিদ তো আল্লাহ চালাবে। যে ব্যক্তি চুরি করেছে, এই জন্য বললাম, চোরের আইন যদি থাকতো, চোরের গোষ্ঠী চোরের দলকে ধরা হতো, একদিনে চোর ঠান্ডা, ওর বাপও ঠান্ডা, ওর মাও ঠান্ডা। তবে যদি কোনোদিন চোরকে ধরা পান, আমার এটাই কেন বলো, হুজুর কি আপনি কি পিটাইবেন নাকি? পিটাইছি ছাত্র বয়সে, এখন পিটাই না। ও যদি ধরা পাওয়া যায় খবর আছে, ঠিক না? তবে ধরা একদিন পড়তেই হবে। কোথায়? বলছে নাই, কোথায়? আল্লাহর কাছে। সেদিন আপনারা পিটাইবেন যে আমি, আরে পিটাইবেন, আল্লাহ অর্ডার করবে, পিটাও রে, একদম পিটায় মেরে লাগবেন একবারে। ঠিক আছে তো? সেদিন মারবে না, মরবে না, এবারে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মারবেও না, বাঁচবে না। সেদিন বাপ ডাকবে, আব্বা আমারে বাঁচা, কিন্তু ওর কোনো বাপ আসবে না। মাথার চান্দি তো আরো গরম করে দিছে। আচ্ছা যাই হোক, একটু ঠান্ডা করে মাথা কথা বলি। মসজিদ কার ঘর? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আলোচনার মুডটাই নষ্ট হয়ে গেছে। আহা, মানুষ কি না করে। ওই যে আমাদের আজহারি সাহেব বলছে না, দেখলাম যশোরের মাহফিলে, কে যেন ইন্টারনেটে ছাড়ছে একটা ক্লিপ, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, আর যদি মানুষ খারাপ হয় তাহলে পশুর চেয়েও খারাপ। আছে না? যে লোকটা এই কাজ করছে, মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে, আল্লাহর কসম, কোরআনের শপথ করে বলছি, ও পশুর চেয়েও খারাপ। বালহুম আদাল। বিচার তো একদিন হবে, হবে না? সেই দিনের শুধুমাত্র অপেক্ষা। মনে রেখো ভাই, আল্লাহর এই মসজিদ থেমে থাকবে না। একজন না একজন টাকা দিবে, আল্লাহর ঘর 3 তলা আছে 6 তলা হয়ে যাবে। আমি আমার নিজের চোখে দেখা। আপনারা বলবেন হুজুর কেমনে সম্ভব? একটু হালকা করে বলি, গত 2 জুমায় 10, 5, 20 হাজার টাকা আপনারা পকেটে নিয়ে আসছিলেন, মনে আছে? কাকে দিয়েছেন? আল্লাহকে। এই কথা বলতে শিরিক হবে না, ডাইরেক্ট কন, কাকে দিয়েছেন? আরে আল্লাহকে দিয়েছেন। পকেটে টাকা, লাল নোট নিয়ে আসছে, 10,000 টাকা করে নোট, 1,000 টাকা করে নোট 10টা নিয়ে আসে নাই? এই মসজিদে তো বাস্তব উদাহরণ। আপনার 2 জুমায় অনেক টাকা দিয়েছেন, অনেক। চোর চুরি করছে 10,000, একজনে দিয়েছে 10,000। লাল নোট, 1,000 টাকার নোট, ও কি চুরি করে মসজিদ ঠেকাইতে পারবো? ওর পেট ভর্তি হবে? পেট ভর্তি হবে না। ইল্লা তোরা, এত চুরি, ডাকাতি, চান্দাবাজি, ছিনতাই, প্রতারণা, মিথ্যাবাদী, আল্লাহর কসম তোমার পেট এই জমিনে ভরবে না। চুরি করছো, তোমার পেট ভরবে না। ডাকাতি করছো, ছিনতাই করেছো, রাহাজানি করেছো, তোমার পেট ভরবে না। পেট ভরবে কেমনে? যেই বেটা চলে একটা সাইকেলে, ও কয় হাই রে, আমার যদি একটা FZ5 থাকতো, পালসার থাকতো, উড়াইতাম, তাহলে উড়াই লাইতাম। যার একটা পালসার আছে, ওই বেটা কয় আরে মিয়া, কুদ্দুস সিদ্দিকী চড়ে প্রিমিয় গাড়িতে, আমার একটা প্রিমিয় লাগবে। কথা কয় না? আচ্ছা, যখন প্রিমিয় হইল, আমাদের কুদ্দুস সিদ্দিকী হুজুর, আমাদের ইমাম সাহেব, আমগো ইমাম সাহেব দেখি মাঝে মধ্যে আকাশ দিয়ে ওড়ে, আমার একটা বিমান লাগবে। আছে না? একটা বিমান হয়েছে, দেখো আল্লাহ, আমার নজরুল সাহেবের বাড়ি হলো, নজরুল সরকারের বাড়ি হলো 3টা, আল্লাহ আমার বাড়ি পাশে, তো নজরুল সরকারের বাড়ি 3টে হলে আমার বাড়ি 6টা দাও। কথা কয় না? চরম বাস্তবতা। পেট ভরবে না তোমার ভাই, পেট ভরবে আদম সন্তানের পেট ভরবে, ইল্লা তুরাব, মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরা সম্ভব না।
10,000 টাকা চুরি করে কি করবা? স্ত্রী বলে পয়সা কামাও, সন্তান বলে পয়সা কামাও। যাদের জন্য চুরি করলা এরা তোমাকে রেখে তাদের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতেও যেতে পারে। তুমি যে গুনাহ করেছো এই গুনাহ মাফ হবে না। কথা বলেন। এখানে কতগুলি মানুষের হক রয়েছে এই মসজিদে। যাক, এ বিষয়ে একদিন কথা বলবো। প্রত্যেকটা আলোচনার বিষয়ের জন্য একটা করে প্রস্তুতি প্রয়োজন। সেই জন্য আর আলোচনার মুডটাও নষ্ট হয়ে গেছে। মসজিদের কেমন টাকা চুরি করছে, কি ওয়াজ করবো, মনটাই খারাপ হয়ে গেছে।